নির্বাণ যন্ত্রণায় আর্তনাদ করে হৃদির হাত ছেড়ে দিল। সেই সুযোগে হৃদি ঝড়ের বেগে দৌড়ে গিয়ে শুভ্রকে চেয়ারসহ শক্ত করে জড়িয়ে ধরল। নিজের শরীর দিয়ে শুভ্রাকে আড়াল করে সে ডুকরো কেঁদে উঠল। গার্ডদের চালানো লাঠি দুটো প্রচণ্ড আঘাতে হৃদির মুখ দিয়ে ব্যথা একটা গোঙারি বেরিয়ে আসতেই শুভ্র যেন তার শেষ শক্তি ফিরে পেল। সে জানোয়ারের মতো গর্জন করে চিৎকার করে উঠল, আরে কান্ট্রিপোলা থাম, আর একটা আঘাত যদি ওর গায়ে লাগে তবে তোর কলিজা আমি জ্যান্ত ছিঁড়ে ফেলবো। শুভ্র সেই ভয়ঙ্কর আওয়াজে গার্ডটা মুহূর্তে থমকে গেল। রীতি তখনও শুভ্রকে জড়িয়ে ধরে হাপুস নয়নে দেখছে। নির্বাণ নিজের কামড়ানো হাতের ক্ষত দেখে আর এই দৃশ্য দেখে হিংসায় জ্বলে উঠল। সে হৃদয়ের জ্ঞান হারিয়ে এগিয়ে এসে শুভ্রার কাছ থেকে হৃদিকে হ্যাঁচকা টানে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলো, খুব ভালো ব্যবহার করছি দেখে তুই আমার মাথার উপর উঠতে চাস? আমার চোখের সামনে তুই অন্য ছেলেকে জড়িয়ে ধরিস? এত বড় সাহস তোর? হৃদি এবার ভয়ডর সব বিসর্জন দিয়ে শুভ্রকে আরও শক্ত করে জাপটে ধরল। সে বুক ফাটা চিৎকারে পুরো ঘর কাঁপিয়ে বলল, পুরুষ না, ও আমার ভালোবাসার মানুষ, ভালোবাসি ওকে আমি, শুনছেন? নাকি আরও হাজারবার বলতে হয়? যদি মারতেই হয় তবে আমাদের দুজনকে একসাথে মারেন, কিন্তু আমি এক চুলন ওকে ছাড়ব না। নির্বাণের চোখ দুটো তখন লাল হয়ে উঠেছে, যেন রক্ত পিপাসু কোনো ভর করেছে তার উপর। সে তাতে দাঁত চেপে হৃদির দিকে তাকিয়ে বলো, হৃদি, আমাকে আর খারাপ হতে বাধ্য করো না, আমার ধৈর্য কিন্তু হারিয়ে যাচ্ছে। শুভ যন্ত্রণায় কাতর হয়েও নিজের দিকে তাকালো না। সে খুব ক্ষীণ আর দুর্বল গলায় নির্বাণের দিকে তাকিয়ে বলল, তোর যত ক্ষোভ আছে আমার উপর মেটা, যত খুশি আঘাত কর, কিন্তু হৃদির গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। নির্বাণ একটা পৈশাসিক হাসি দিয়ে বলল, আহ, দুজনের প্রেম দেখে সাগরের অতলে গিয়ে ঠেকেছে, তবে এই প্রেম আর বেশিক্ষণ টিকতে দেব না। বলেই নির্বাণ পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে শুভ্রর ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। হৃদির কলিজা যেন শুকিয়ে এলো। নির্বাণ ছুরিটা শুভ্রর ঘাড়ের কাছে ধরে ঠান্ডা গলায় বলল, এখন যদি তুমি ওকে না ছাড়ো হৃদি, তবে এই ধারালো ছুরিটা সরাসরি ওর পিঠ থেকে ঢুকে বুক থেকে বেরিয়ে যাবে। ছাড়ো বলছি। হৃদি ভয়াক্ত চোখে সেই চকচকে ছুরির দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই শুভ্র হৃদির চোখের দিকে তাকিয়ে খুব শান্ত স্বরে বলল, হৃদি, আমার কথা শোনো, আমি আমার জীবনে পরোয়া করছি না। তুই যদি সত্যি আমায় ভালোবাসি থাকিস তবে ছেড়ে দে আমায়, এভাবে নিজের বিপদ ডেকে আনিস না। হৃদি তবুও একগুঁয়ে হয়ে শুভ্রকে আগলে রাখার চেষ্টা করছিল। নির্বাণ এবার কিছুটা ধীরে ধীরে শুভ্রর চামড়ার বিড়িয়ে দিতে শুরু করলো। যখনই রক্ত ঝরা উপক্রম হলো, হৃদি পাগলের মতো চিৎকার করে উঠল, না না, থামেন আপনি, আমি ছাড়ছি ওকে, দয়া করে কিছু করবেন না, আমি ছেড়ে দিচ্ছি। বলেই হৃদি শুভ্রকে ছেড়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। সাথে সাথে নির্বাণ ইশারা করতে দুজন গার্ড এসে হৃদির দুই হাত লোহার মতো শক্ত করে চেপে ধরল। হৃদি ছটফট করছে, কিন্তু নড়ার ক্ষমতা নেই। নির্বাণ যেন আরও তার আসল ভয়ঙ্কর রূপটা দেখালো। সে মাটিতে পড়ে থাকা মোটা লাঠিটা তুলে নিল। হৃদি গিয়ে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিয়ে বলল, যতক্ষণ তুমি আমাকে বিয়ে করার কথা স্বীকার করছো না, ততক্ষণ আমার শরীরের সব রাগ ওর উপরই ঝরবে। দেখো আমি কতটা শয়তান হতে পারি। যেখানে খুন করা আমার কাছে হাতের খেলা, সেখানে লাঠি পেটা করা তো স্পেস প্র্যাকটিস। বলে নির্বাণ পূর্ণ শক্তিতে লাঠিটা উঁচিয়ে নির্বাণের শুভ্র পিঠে সজোরে আঘাত করল। ঠাস শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল। শুভ্র যন্ত্রণায় নুয়ে পড়ছে। হৃদি আবারও পাগলের মতো চিৎকার করে উঠল। তার বুক ফেটে কান্না আসছে। নিজের চোখের সামনে শুভ্রর উপর এমন পাশবিক অত্যাচার সে আর সহ্য করতে পারছে না। শুভ্রর গায়ে নয়, সরাসরি হৃদির কলিজায় গিয়ে লাগছে। সে চিৎকার করে বলল, প্লিজ এভাবে মারবেন না, থামুন, দয়া করুন, ও মরে যাবে, আল্লাহর দোয়াই লাগে, থামুন। কিন্তু নির্বাণের হাতে থাকা লাঠিটা আমার কোনো লক্ষণ নেই। সে যেন এক উন্মুক্ত নেশায় মেতে উঠেছে। হৃদি বুঝতে পারল সে এখন পুরোপুরি হেরে গেছে। শুভ্রকে এই মরণ যন্ত্রণা থেকে বাঁচাতে হলে তাকে নিজের জীবন উৎসর্গ করতেই হবে। সবটুকু শক্তি দিয়ে হৃদি চিৎকার করে উঠল, আমি রাজি, বিয়ে করব আপনাকে, ছেড়ে দিন ওকে, আর মারবেন না। মুহূর্তে নির্বাণ থেমে গেল। লাঠিটা হাত থেকে সজোরে মেঝেতে পড়ে গেল। শুভ্র তখন চেয়ারে একদম জ্ঞান হারানোর মতো নেতিয়ে পড়েছে। তার নিঃশ্বাস দ্রুত আর ক্ষীণ হয়ে আসছে।
নির্বাণের ঠোঁটে ফুটে উঠল এক পৈশাসিক আর বিজয় হাসি। সে দৃঢ়পায়ে হৃদির দিকে এগিয়ে গেল। হৃদির অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলল, এই তো সোনা, লাইনে এসেছো। ওই এই হ্যাঁ কথাটা আগে বললে কি হতো? হয়তো তোমার শুভ্র ভাই এতটা আঘাত পেতে হলো না। ছি, এই তোমার ভালোবাসা? নিজের জেদ ধরে রাখতে গিয়ে বেচারাকে আধমরা করে দিয়েছ। হৃদয় কান্না ভেঙে পড়ে অনুরোধের সুরে নির্বাণকে বলল, আমি রাজি, বিয়ে করব আপনাকে। প্লিজ শুভ্র ভাইকে ছেড়ে দিন। ওর শরীরের অবস্থা খুব খারাপ, এক্ষুনি ডাক্তার দেখানো দরকার। ওকে দয়া করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। অনেক নিষ্ঠুর বিজয়ে হাসি দিয়ে জবাব দিল, উফ, তুমি আমাকে বিয়ে করার সম্মতি দিয়েছো বলে ওর জীবনটা আপাতত বেঁচে গেল ঠিকই, কিন্তু মুক্তি সে এখনও পায়নি। মুক্তি সে তখনই পাবে যখন সে আমার বোন নিহাকে বিয়ে করবে। রাত 1টা। নিস্তব্ধ ঘরে হৃদি একলা বসে চোখের জল ফেলছে। কিছুক্ষণ আগে গার্ড খাবারের প্লেট দিয়ে গেছে, কিন্তু সেই খাবারে হাত দেওয়ার শক্তিটুকু তার নেই, যাকে গত 6টি বছর ধরে নিজের মনের গভীরতম কোণে লালন করেছে, যাকে নিয়ে প্রতিটি স্বপ্ন বুনেছে। সেই শুভ্রবাই এখন নির্বাণে পৈশাসিক অত্যাচারে আধমরা হয়ে আছে। আর কাল সকালে হৃদিকে অন্য কারো বউ হতে হবে। চিরতরে হারিয়ে যাবে তার সবটুকু আশ্রয়। হৃদি আর সইতে পারল না। বালিশে মুখ গুজে শব্দ করে কেঁদে উঠল। তার অস্পষ্ট আর্তনাদ দেখে দেওয়ালগুলোতে ধাক্কা খেয়ে ফিরে এলো। শুভ্র ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করুন, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। ভীষণ কষ্ট হচ্ছে আমার। হৃদির ডুকরে ওঠা কান্নার মাঝে হঠাৎ একটা চিন্তা তীরের মতো তার বুকে বিঁধল। শুভ্র ভাই মানুষটা একটা দানা দানা পানিও মুখে দেয়নি। একটু আগে যখন ও শুভ্রকে দেখেছিল, ওর ফ্যাকাশে আর শুকিয়ে যাওয়া মুখটা মনে পড়তে হৃদির কলিজায় যেন কেউ খামচে ধরল। হৃদি এক মুহূর্ত কী যেন ভাবল, তারপর হিসকি তুলে চোখের পানি মুছে সিনার টান করে দাঁড়ালো। তাকে এখন লড়তেই হবে। সে দরজার কাছে গিয়ে খুব শক্তপণে ফাঁক দিয়ে উকি দিল। দেখলো একটা গার্ড বাইরে ভারী বুটের শব্দ তুলে পায়চারি করছে। হৃদির মাথায় চট করে একটা বুদ্ধি খেয়ে গেল। সে পাশে রাখা ভারী মাটির ফুলের টবটা তুলে নিল, তারপর পুরো শক্তি দিয়ে সেটা মেঝেতে আছাড় মারল। ঝনঝন শব্দে টবটা চুরমার হয়ে সাথে সাথে হৃদি ব্যথায় কুঁকড়িয়ে ওঠে এবং নিখুঁত অভিনয় করলো, আহ, মরে গেলাম। সেই আর্তনাদ শুনে গার্ডরা হন্তদন্ত হয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই হৃদি এক হিংস্র বাঘিনীর মতো ওর উপর ঝাঁপিয়ে পড়ল। গলার ওড়নাটা পেঁচিয়ে ধরে সজোরে গার্ডের মুখে চেপে ধরল সে। আতর্কিত এই আক্রমণে গার্ডটা টা সামলাতে না পারে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। চিৎকার করার কোনো সুযোগই পেল না সে। হৃদি গার্ডটার বুকের উপর চড়ে বসে ওড়না দিয়ে মুখটা এমনভাবে পেঁচিয়ে দিল যে লোকটার নিঃশ্বাস নেওয়া দায়। এরপর লোকটা 2 হাত মুচড়ে ধরে হেঁচকা টেনে নিজে গেল খাটের কাছে। সেখানে পড়ে থাকা একটা পুরনো রশি দিয়ে গার্ডের হাত দুটো খাটের পায়ের সাথে কষে গিঁট দিয়ে দিল হৃদি। বাদর শেষ করে হৃদি সোজা গিয়ে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে গার্ডের দিকে তাকিয়ে ঘৃণ ভরা ফিসফিস করে বলল, থাক এইভাবে সারা রাত। এবার বোঝ অবলা একটা মেয়েকে খাঁচায় বন্দি করে রাখার মজা কেমন। বলে হৃদি আরেকটা সাদা ওড়না মাথায় ভালো করে জড়িয়ে নিজের মুখটা আড়াল করলো। খাবারের প্লেটটা শক্ত করে হাতে নিয়ে বিড়ালের মতো নিঃশব্দে রুম থেকে বের হলো সে। করিডোর দিয়ে ভয়ে বুক দুরু দুরু অবস্থায় হাঁটতে হাঁটতে শুভ্রকে রাখা সেই অন্ধকার ঘরটার সামনে আসতেই হৃদি অন্য একটা গার্ডের মুখোমুখি হয়ে গেল। গার্ডরা দেখা মাত্র হৃদির আত্মা কেঁপে উঠল। লোকটা কুঁচকানো চোখে হৃদির দিকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি গর্জে উঠবে। মুহূর্তের মধ্যে হৃদি কোনো উপায় না দেখে খাবার প্লেট একপাশে রেখে গার্ডের পা দুটো জড়িয়ে ধরল। কান্নায় ভেঙে পড়ে একদম কলিজা নিগড়ানো আকুতি জানিয়ে বলল, মামু, আপনি তো আমার বাবার সমান। মামা তো বাবার মতোই হয়। দোহাই লাগে আপনার, কাউকে ডাকবেন না। আমাকে শুধু একটিবার শুভ্র ভাইয়ের কাছে যেতে দিন। আমি শুধু ওকে এইটুকু খাবারটুকু খাইয়ে দিয়ে চলে আসবো। পর মিস করছি, কেউ কিছু টের পাবে না। জানেন তো, লোকটা একটু পানিও খায়নি। একটা মানুষ না খেয়ে কতক্ষণ বাঁচে মামু? ওর তো একটা জীবন আছে। আপনি তো মানুষ, খিদে জ্বালা তো আপনিও বোঝেন। তাহলে প্লিজ
পাশের মতো আবার এই শেষ আশাটা ভেঙে দেবেন না। হৃদির কথা শুনে গার্ডরা থতমত খেয়ে গেল। সে তড়িঘড়ি করে হৃদির হাত ধরে তাকে টেনে হেঁচড়ে তুলে দাঁড় করিয়ে দিল। হৃদির চোখে মুখে তখনও রাজ্যের বিস্ময়। গার্ডরা চারপাশটা একবার ভালো করে দেখে গিয়ে নিচু গলায় বলল, আরে আরে করছো কি? পা ধরছো কেন? আমি তো জানতামই যে তুমি কোনো না কোনোভাবে ঠিকই আসবে। বলে লোকটা তার পকেট থেকে কয়েকটা ওষুধের প্যাকেট বের করে হৃদির হাতে গুঁজে দিল। হৃদি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। গার্ডটা ফিসফিস করে বলল, এই নাও, এখানে ব্যথার জ্বরের ওষুধ আছে। খাবার খাওয়ার পর এই ওষুধগুলো স্যারকে খাইয়ে দিও, তাহলে শরীরটা একটু টান পাবে। হৃদি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ঘোর লেগে চোখে সে গার্ডের দিকে তাকিয়ে রইল। লোকটা হৃদির মনের অবস্থা বুঝতে পেরে চোখের ইশারায় একটু হাসলো, তারপর বলল, অবাক হচ্ছ? হওয়ারই কথা, কিন্তু এখন এসব অবাক হওয়ার বা কিছু বলার সময় নেই। তুমি জলদি ভেতরে যাও, আমি এখানে পাহারা দিচ্ছি। আর হ্যাঁ, তোমার সব প্রশ্নের উত্তর সময় হলে ঠিকই পেয়ে যাবে। এখন সেকেন্ডও দেরি করো না, তাড়াতাড়ি যাও, নাহলে বস একেবারে ঘুম থেকে উঠে পড়লে সব শেষ হয়ে যাবে। হৃদি আর কথা বাড়ালো না। মুহূর্তের মধ্যে খাবার প্লেটটা হাতে নিয়ে তো চুপি চুপি সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরটা ঢুকে পড়ল। ভেতরে পা রাখতে হৃদির কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। সামনে সেই পুরোনো চেয়ারটাতে শুভ্র বসে আছে, তার চোখ দুটো বোঝা, এটা তেসরা হয়ে একদিকে হেলে পড়েছে। সারা শরীরের উপর নির্বাণের সেই পাশবিক নির্যাতনের চিহ্ন। প্রতিটি জায়গা লাল হয়ে ফুলে উঠেছে, নীলচে হয়ে আছে কালশিটে। চোখে বাদ যেন ভেঙে গেল। ঝাপসা দৃষ্টিতে শুভ্র সেই বিধ্বস্ত শরীরের দিকে তাকিয়ে সে খুব ক্ষীণ আর কাঁপা কাঁপা গলায় ডাক দিল, শুভ্র ভাই। শুভ্র খুব ধীরে ধীরে নিস্তেজ মাথাটা তুলে হৃদির দিকে তাকালো। হৃদিকে দেখা মাত্রই তার চোখের চাহনি শক্ত হয়ে এলো। যন্ত্রণায় নীল হয়ে থাকা ঠোঁট দুটো কুঁচলিয়ে সে খুব রুক্ষ গলায় বলল, চলে যা এখান থেকে, আমার এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। হৃদি কোনো পাত্তা জবাব দিল না। সে ভালো করে জানে এই লোকটা অনেক ঘাড়তেরা, তাই এখন তর্ক করে লাভ নেই। সে নিঃশব্দে শুভ্রর সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। প্লেট থেকে ভাত মাখিয়ে পড়ো মমতায় এক গ্লাস শুভ্র মুখের সামনে ধরল। শুভ্র পাথরের মতো কয়েক সেকেন্ড হৃদির চোখের দিকে তাকিয়ে রইল। হৃদি শান্ত স্বরে বলল, নিন, হা করুন। শুভ্রর ভেতরটা রাগটা যেন হৃদির ওই শান্ত চোখের সামনে মুহূর্তের জল হয়ে গেল। সে আর দ্বিমত করল না, বাধ্য ছেলের মতো হা করলো। হৃদি খুব যত্ন করে শুভ্রকে খাইয়ে দিতে লাগলো। শুভ্র চুপচাপ খাচ্ছে, আর প্রতিটি গ্লাস মুখে নেওয়ার সময় হৃদি বুঝতে পারল মানুষটা কতটা ক্ষুধার্ত ছিল। পেটে যে প্রচণ্ড খিদে ছিল সেটা তার খাওয়ার ধরন দেখলেই বোঝা যায়। হৃদির বুক ফেটে কান্না এলো। চোখে জল গড়িয়ে ভাতের প্লেটে পড়ার আগেই সে সামনে নিল। কয়েক লোকমা দেওয়ার পর শুভ্র হঠাৎ চিবানো থামে জিজ্ঞেস করলো, তুই খেয়েছিস? হৃদি নিজেকে সামনে নিয়ে চটজলদি বলল, আমি খেয়েছি। আপনি খান তো এখন। শুভ্র এক মুহূর্ত হৃদির চোখের দিকে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, থাপ্পড় দেব, আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে বলিস? এখন আমি আর এক লোকমাও খাবো না, যতক্ষণ তুই আমার সামনে খাবি। হৃদি কিছু একটা ছাপাই দিতে চাইল, কিন্তু শুভ্র তাকে থামিয়ে দিয়ে কঠিন স্বরে বলল, আমি কোনো বাহানা শুনতে চাই না, চুপচাপ খা। হৃদি বুঝতে পারল শুভ্র জেদের কাছে সে নস্যি। সে ধরা গলায় বলল, ওকে, আমিও খাচ্ছি, কিন্তু আপনাকে খেতে হবে। এই বলে হৃদি একই প্লেট থেকে নিজেও খেতে থাকলো আর শুভ্রকেও খাইয়ে দিল। হৃদি মনে মনে অবাক হলো, সে যে খায়নি শুভ্র সেটা বুঝলো কী করে? মানুষটা কি তবে তার মনের ভাষা, চোখের ভাষা সব পড়তে পারে? এক প্লেটে দুজনের এই নিভৃত আহারে যেন চারপাশের নিঃসঙ্গতা কয়েক মুহূর্তের জন্য আড়াল করে দিল। খাওয়া শেষ করে হৃদি খুব যত্ন করে নিজের ওড়নার আঁচল দিয়ে শুভ্রর ঠোঁটে লেগে থাকা উষ্টিচ্চ মুছে দিল। তারপর সে গার্ডে দেওয়া ব্যথানাশক আর জ্বরের ওষুধগুলো খাইয়ে দিল। সবশেষে হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, আচ্ছা শুভ্র ভাই, আপনি কেন নেহাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না? নেহা বোধ দেখতে অনেক সুন্দর, আর ও স্মার্টও তো অনেক। শুভ্র গভীর স্বর এক অদ্ভুত শীতলতা ভর করলো। সে শুকনো গলায় কাঠখোট্টাভাবে বলল, এই খবর তোকে কেন দেব? অনেক হয়েছে, এখন যা এখান থেকে। হৃদি আর নিজের আবেগ ধরে রাখতে পারল না, তার বুক ফেটে কান্না এলো। ধরা গলায় ডুকরিয়ে উঠে সে বলল,
আমি কোনো কৈফিয়ত শুনতে আসিনি শুভ্র ভাই, কিন্তু আপনার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আপনাকে এভাবে মার খেতে দেখে আমি ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছি। বিশ্বাস করুন, আমি আর পারছি না। শুভ্র কোনো উত্তর দিল না। সে পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে রইল, যেন হৃদির কান্নার শব্দ আর কানে পৌঁছাচ্ছেই না। হৃদি মরিয়া হওয়া হয়ে অবাক গলায় বলল, বিয়ে করে নিন না নেহাবুকে শুভ্র ভাইয়া। শুভ্র তবুও নির্বাক। তার এই নিথর নীরবতা হৃদিকে আরও বেশি অস্থির করে তুলল। হৃদি আবার শুভ্রর কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কথা বলছেন না কেন? একবার তো বলুন, বলেন যে নেহাকে আপনি বিয়ে করবেন। হৃদির এই বারবার জোরাজোরিতে শুভ্র এবার তার দিকে তাকালো। তার চোখের দৃষ্টিতে তখন গভীরে হাহাকার আর অবাক্ত অভিমান। সে সরাসরি হৃদির চোখে চেয়ে পুরো খুব চোখে চোখ রেখে খুব ধীর অথচ গম্ভীর স্বরে বলল, আমি যদি নেহাকে বিয়ে করি তবে তুই কি খুশি? সহ্য করতে পারবি? শুভ্রর এই প্রশ্নে হৃদি যেন পাথরের মতো জমে গেল। তার ঠোঁট দুটো কেঁপে উঠল। বুকের ভেতরটা যেন বিষাক্ত কোনো ক্ষততে ভরে গেল। শুভ্রকে অন্য কোনো নারীর পাশে দেখার কল্পনা করাও তার কাছে দম আটকে মরার মতো যন্ত্রণাদায়ক। প্রতিদিন নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, কিন্তু এই মুহূর্তে শুভ্রার এই রক্তাক্ত চেহারা, এই ফোলা কাশিটে দাগগুলো সে আর নিতে পারছে না। তাকে পারতে হবে। শুধু শুভ্র জীবনের জন্য হলেও তাকে এই মিথ্যাটা বলতে হবে। হৃদি নিজের নখ দিয়ে হাতের তালু কামড়ে ধরল। তারপর মহাযুদ্ধ করে কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলল, হ্যাঁ, সহ্য করতে পারবো। এই একটা শব্দ বলতে গিয়ে হৃদির মনে হলো তার আত্মাটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। শুভ্র এই মুহূর্তেও দেরি করলো না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদির চোখের ভেতরে